ভাজা মাছের ওপর দুধ দিয়ে দিলাম, এবার কি হয় দেখুন। বংরাধুনি রান্না করে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আজকে মাছ নিয়ে এসছে, আমার মাছের তেলটার সঙ্গে ছিল, তাই সেইটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। প্রথমে কড়াতে তেল দিয়েছি সামান্য, আর ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেলটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর কড়াতে দিয়ে দিলাম মাছের তেলটা ভেজে নেব। এটা ভাজা হতে হতে তার মধ্যেই দিয়ে দিয়েছি লঙ্কা আর পেঁয়াজ কুচানো, যেটা নাকি ভাজা হবে ওই মাছের তেলটা দিয়েই। এবার কিন্তু বন্ধুরা দেখুন মাছের তেলটা বেশ ভাজা হয়ে গেছে। এখন এবার এখানে দিয়ে দেবো ওই কেটে রাখা আলুটাও ভালো করে নাড়াচাড়া করতে করতে এই তেলের মধ্যে দিয়েই এই আলুটা ভাজা হয়ে যাবে। তেল থেকে কিন্তু মাছের তেলে তো অনেক তেল থাকে, সেই তেলটা আপনা আপনি বেরোচ্ছে। নুন হলুদটা পরিমাণেই দিয়ে দিলাম, আর এবার এটাকে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে। এখন এবার দিয়ে দিলাম বেগুনটা কেটে রেখেছিলাম, সেটাকে ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে। নাড়াচাড়া করে করে বেগুন দিয়ে যখন ভাজা হয়ে গেছে, বেগুন থেকে যখন আবারও তেল বেরোচ্ছে দেখুন বন্ধুরা, সেই সময় পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আপনি মজে গেছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি বলে। এইবার এই সময় রেগুলার মশলা মানে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম। দেখুন এখন কিন্তু আবারও কতটা তেল বেরিয়েছে। এইবার এখানে গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা দেওয়ার পর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গরম মশলাটা দিলাম এই জন্যই যে মাছের তেলের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা তাহলে পাওয়া যায় না খাওয়ার সময়, বেশ ভালো লাগে। আচ্ছা, এবার এই মাছগুলোকে নুন মাখিয়ে নেব মাছগুলো নুন মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। তাই ভাজার জন্য আমি আজকে মাখন ব্যবহার করছি। মাছটা মাখন দিয়েছি কড়াইতে ভেজে নেব বলে, আর মাখনটা দেওয়ার পর মাখনটা গলে এসছে অনেকটাই। এখন এবার একটু সাদা তেলও দিয়ে দিলাম, আর মাখন আর সাদা তেলটা যখন একসাথে মিশে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। ওই নুন মাখানো মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, তখন আর এক পিঠ ভাজা করছি। এইবার মাছটা ভাজা হয়ে গেল যখন, এবার বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ওই মাখনের মধ্যে যে তেল দিয়েছিলাম, মাখনটাই বেশি ছিল, অল্প তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এখনও সেই একই তেল রয়েছে, তার মধ্যে মাছ ভাজা হয়ে গেছে। আর গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, ছোটো এলাচ, রাঁধুনি, আর ভাজা মাছগুলো যে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে, আর এই যে দুধটা দিয়ে দিলাম। দুধটা আগে থেকে ফোটানো ছিল, এমনি যেরকম নর্মাল থাকে সেই দুধটা দিয়ে দিলাম। এবার এটা ফুটে ফুটে ঘন হবে, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা হওয়ার জন্য। আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি, যেটাতে একটু টেস্টটা ব্যালেন্স করবে, ঝাল ঝালও যাতে লাগে। আর দিয়ে দিলাম নুন। এখানে আমি হলুদ ব্যবহার করিনি বন্ধুরা। আর এই মাছগুলোকে এবার একটু একটু করে উল্টে দিতে হবে, খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তো মাছগুলো এরকমভাবে উল্টে দিলাম। এইবার এখানে আমার এই রান্নাটা যদি আপনাদের একটুও ভালো লাগে, প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। আর যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন যেই ভিডিওই আমি আপলোড করি না কেন, সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, মা, জেঠিমা, কাকিমা, শাশুড়িকে দেখেছিলাম যে এই গ্রেভি করার জন্য একটু কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করে। আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আমি তার আগে এখানে একটু যে গোলমরিচ গুঁড়ো সেটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও একটু ফুটতে দিয়েছি। আর এদিকে একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে যখন গ্রেভিটা একটু ঘনত্ব হবে তখনই নামিয়ে ফেলতে হবে। কর্নফ্লাওয়ারটা গুলে আর এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখুন 2 মিনিট একটু ফুটতে না ফুটতেই গ্রেভিটা ঘন হয়ে যাবে, আর সেই গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল আজকের রুই মাছটা দুধ দিয়ে রুই মাছ। ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন।